সজনে ডাঁটা তো অনেকভাবেই খেয়েছেন, এরকমভাবে কি কখনো খেয়েছেন? এরকমভাবে একবার সজনে ডাঁটা তৈরি করে খেয়েই দেখুন, স্বাদ হবে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি কতগুলো সজনের ডাঁটা। তো এই সজনের ডাঁটাগুলোকে আমি দুটো করে ভাগ করে নেব। দেখুন এরকম দুটো করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। তো এরকমভাবেই সমস্ত সজনের ডাঁটাগুলো আমি কেটে নেব। সজনে ডাঁটাগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলের ভিতর আমি এরকম গোটা গোটা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে সজনে ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার এই সজনে ডাঁটাগুলোকে আমি একটা থালার ভিতর নামিয়ে নেব। সজনে ডাঁটাগুলোকে একটা প্লেটের ভিতর উঠিয়ে নিয়ে এই ডাঁটাগুলোকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন এরকমভাবে সমস্ত ডাঁটাগুলো আমি উঠিয়ে নেব। এবার আমি সজনে ডাঁটাগুলোকে এক হাত দিয়ে চেপে ধরে এরকম করে খুলে নিয়ে একটা চামচ কিংবা হাতার সাহায্যে এরকমভাবে ভিতরের শাঁসগুলো আমি বের করে নেব। সমস্ত সজনে ডাঁটার শাঁসগুলোই কিন্তু আমি এরকমভাবে বের করে নেব। দেখুন আমি যেভাবে সজনে ডাঁটার শাঁসগুলো বের করে নিচ্ছি ঠিক এরকমভাবেই বের করে নেবেন। তো দেখুন এই যে আমি সমস্ত সজনে ডাঁটা থেকে শাঁসগুলো বের করে নিয়েছি। এবার একটা মিক্সচার ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার উনানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তো ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি তেলের ভিতরে দিয়ে দেব, এখানে দেখুন আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আর আদা। তো এটাকে কিন্তু আমি মিহি পেস্ট করিনি, একটু দলা দলা রেখেছি। তো এই পেস্টটাকে আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো মশলাটাকে আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ। হলুদটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মশলাটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলাটাকে এমন করে ভেজে নেব যে মশলা থেকে যেন তেল ছেড়ে দেয়। এরকমভাবে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো দেখুন এবার যে সজনে ডাঁটা থেকে আমি শাঁসটাকে বের করে পেস্ট করে রেখেছিলাম, সেই সজনে ডাঁটার পেস্টটা আমি কিন্তু এখন এই মশলার ভিতর দিয়ে দেব। মশলার ভিতর দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো সজনে ডাঁটার এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে সজনে ডাঁটার ভর্তা করে খেয়ে দেখবেন। বিভিন্ন টাইপের ভর্তা কিন্তু আমরা খাই, কিন্তু সজনে ডাঁটার ভর্তা কিন্তু সচরাচর খাওয়া হয় না। তো সজনে ডাঁটার ভর্তা একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর দেখুন আমি সজনে ডাঁটাটাকে মানে শাঁসটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নেব। তো দেখুন মশলাটা থেকে মানে যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ আমি কিন্তু মশলাটাকে যেমনভাবে ভেজে নিয়েছি এটাকেও কিন্তু আমি ঠিক তেমনভাবে ভেজে নেব। এরপর আমি এর ভিতর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, ফ্লেভারটা দারুণ আসবে। তো অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেবেন। তো দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে আঠালো একটা ডো তৈরি করে নেব।
তো দেখুন ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি উঠিয়ে নেব একটা বাটির ভিতর। তো দেখুন কত সুন্দর তৈরি করে নিয়েছি সজনে ডাঁটার ভর্তা। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে সজনে ডাঁটার ভর্তা করে খেয়ে দেখবেন। অল্প একটু ভর্তা হলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা এতটাই টেস্টি, মানে যে না খায় সেও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। তো অবশ্যই তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক